প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কার না ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 রকমের লাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে এই প্রচণ্ড গরমে সবার বেহাল দশা। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে 2টি কলা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কলাগুলোকে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিব। কেটে এগুলোকে এক পাশে রেখে দিব। যেহেতু 2 রকমের লাচ্ছি বানাবো, তাই আমি আরেকটি উপকরণ নিয়েছি। সেটা হচ্ছে খেজুর। কয়েকটা খেজুর, যেহেতু আমি 2 গ্লাস অনুযায়ী লাচ্ছিটা বানাবো, সেজন্য আমি 5-6টা খেজুর নিয়েছি। আর খেজুরগুলোর বিচি ছাড়িয়ে একটু দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম কলা। চাইলে আপনারা সরাসরি ব্লেন্ডার জারেও নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ বরফ কুচি, তারপরে 1/2 কাপ দুধ আর 1/2 কাপ পানি। আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি আর হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ও আরেকটি কথা, আগে থেকে জাল করা দুধ আমি ঠান্ডা করে তারপরে দিয়েছি। এখানে চাইলে আপনারা টক দই দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করব। তো আমি এই পর্যায়ে আধা কাপ মিষ্টি দই এখানে দিয়ে দিব। চাইলে আপনারা সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডার করতে পারেন। তো এখন ফাইনালি আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খেতে যে কি দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই গরমে লাচ্ছি খেতে কার না ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলে যাচ্ছি যে খেজুর দিয়ে আমরা আজকে লাচ্ছি বানাবো। তো যেহেতু রমজান শেষ হয়েছে, সবার ঘরে কিন্তু কম বেশি খেজুর আছে। তো আমরা চাইলে কিন্তু খেজুরের এই লাচ্ছিটা বানাতে পারি সহজে। তো এখানে কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিব এখন 1/2 কাপ বরফ কুচিটা দিয়ে দিব। আর দিয়ে দিব 3 টেবিল চামচ মিষ্টি দই। আর আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1/2 কাপ ফ্রিজের ঠান্ডা পানি আর 1/2 কাপ জাল করা ঠান্ডা দুধ। তো সবগুলো দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন, খুব সহজে 2 রকমের লাচ্ছি বানিয়ে নিলাম। আর 2 রকমের লাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। 2টার টেক্সট এবং টেক্সচার ভিন্ন রকম আসছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যেহেতু এখানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি এবং ফ্রিজে রাখা ঠান্ডা দুধ, তার উপরে বরফ কুচি, তো বুঝতেই পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।